সো फ्रेंड्स এখন আমরা আমাদের বাগানে চলে এসেছি। তো এখন চলুন আমাদের ওই যে গাছে আমাদের এই যে ব্রিঞ্জালটা আমরা এখনই আমাদের ফুড পিকারের সাহায্যে অনায়াসে পেড়ে ফেললাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ইউনিক এক্সপেরিমেন্টালে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার হাতে রয়েছে একটা ফ্রুট পিকার। তো দেখতে পাচ্ছেন এর ওয়ার্কিংটা দেখুন। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই সিম্পল ওয়েতে বাড়িতে থাকা কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল ইউজ করে এই রকমের একটা ফুড পিকার বাড়িতেই তৈরি করতে পারবেন। সো फ्रेंड्स আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো চলুন আজকে ভিডিও আমরা শুরু করি। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা যে ফুড পিকারটা বানাবো সেটা বানানোর জন্য এই রকম একটা কোল্ড ড্রিঙ্কস বোতল আপনাদের প্রয়োজন। আপনারা জানেন এই সময় গরমকাল এবং আপনাদের বাড়িতে হয়তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে। তো আমাদের বাড়িতেও রীতিমতন এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিল। তো এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা প্রথম নিয়ে নেবেন। তো চলুন এটাকে কিভাবে আমরা কাট আউট করবো সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে বোতলটা, এখন আমরা বোতলটাতে যে পেছনের যে অংশটা রয়েছে এই পেছনের অংশটাতে আমরা ভালো করে একটা প্লাস চিহ্ন আমরা করে নেব। আমার হাতে রয়েছে একটা মার্কার। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখুন একটা প্লাস আইকন হয়ে গেছে। এই যে প্লাস আইকনটা হয়েছে এই প্লাস আইকনটা আমরা এতটা অংশ পর্যন্ত আমরা এটাকে কাট আউট করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মার্কগুলো করছি, তো চলুন এগুলোকে প্রথম আমরা কাট আউট করি। একটু টেন্সার পাতে এখানে নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে আমরা এখন আবার কাট আউট করব। তো গাইস আপনারা দেখলেন আমাদের এই সমস্ত কাট আউটগুলো আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি। দেখুন এটা দেখতে কতটা স্যাটিসফাই লাগছে দেখুন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে চারটে ক্লিপটা মতন হয়ে গেছে এই ক্লিপটাতে একেবারে যে মিডিল ওপরে আছে মানে এই জায়গাতে আমরা একটা মার্ক আউট করে নিলাম। ঠিকের উপরের অংশটা এরকম ভাবে একটা মার্ক আউট করে নিলাম। এই জায়গাতে এখানে একটা মার্ক আউট করে নিলাম আর এই জায়গাতে আমরা মিডিলে একটা মার্ক আউট করে নিলাম। আমরা মোট চারটে জায়গা ভালো করে মার্ক আউট করে এই জায়গাতে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালো করে হোল্ড করে নেব। ঠিক যে এখানে যে মার্ক আউটটা করলাম সেই মার্ক আউটটা করার পর ঠিক তার নিচের দিকে আমাদের চলে আসতে হবে, মানে এই রকম সোজা ধরে আমাদের এখানে চলে আসতে হবে। এখানে একটা আমরা মার্ক আউট করে নিলাম। এই যে পাঁচটা এই পাঁচটাতেও এখানে আমরা একটা মার্ক আউট করে নিলাম এবং প্রত্যেকটা সোজা সোজা তার ঠিক নিচেতে আমরা এইভাবে একটা মার্ক আউট করে নেব। তো এখন আমরা এই সমস্ত মার্ক আউটগুলোকে আমরা ভালো করে হোল্ড করে নেব। তার জন্য আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এগুলোকে হোল্ড করে নিচ্ছি। ফাইনালি আমরা এই যে সমস্ত আমাদের হোলগুলো কমপ্লিট করে দিয়েছি। এখন আমাদের দরকার এই রকমের দড়িগুলোকে আমরা ভালো করে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইরে দিয়ে এটাকে ভেতরে আমাদের প্রবেশ করে দিতে হবে। তো দেখুন আমাদের ভেতরে এটা প্রবেশ করে গেছে। এখন আমরা এখানে একটা গিট দিয়ে নেব। মোট আমাদের যে চারটে হোল আছে তো চারটে হোলে আমাদের গিট মেরে দড়ি বের করে নিতে হবে। তো দেখুন আমাদের এই যে গিটটাতে আমরা এটাকে সুন্দরভাবে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এটা ঢুকে দেওয়ার পর এই যে এর সোজাসুজি যে হোলটা আছে এই হোলটা দিয়ে আমাদের এই যে মুখটা দিয়ে এটাকে বাইরে বের করতে হবে, মানে আমাদের পজিশন মতন এতটা অংশ আমরা এটা কেটে নেব। তো দেখে নিন আমাদের দড়িটার লেন্থ কতটা রয়েছে, তবে মোট আমাদের চারটে কেটে নিতে হবে। তো চলুন ফটাফট করে আমরা এই কাজটা কমপ্লিট করি। A few moments later. সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোতলটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার এই বোতলটাতে সেই যে আগের বোতলটা ছিল সেটাতে একটু সমস্যা হয়েছিল। কারণ এই যে পাশে যে আমরা যেগুলো কেটেছিলাম এটা একটু বেশি কেটে চলে গেছিলো, তার জন্য আমার একটু সমস্যা হয়েছিল। তাই জন্য আমি একটু বোতলটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর কোনো প্রকার কোনো কিছু আমরা চেঞ্জ করিনি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সুতোগুলো ছিল আমরা চারটে সুতো এখানে ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। এখন আমরা চারটে যে সুতোর লেন্থ সেটা দেখতে পাচ্ছেন সমান রয়েছে। দেখুন এর দৈর্ঘ্যটা প্রায় সমান। সো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এই যে বোতলটা রয়েছে এখানে, আর এখানে আমরা একটু বড় অনেকটা সুতো নিয়ে নিয়েছি। এখন আমাদের যে এই চারটে সুতোর সাথে আমাদের এই একটা সুতোকে ভালোভাবে এখানে কিন্তু আমরা বাঁধন দিয়ে নেব। তার জন্য কিন্তু এখানে আমরা কোনো প্রকার গিট দেবো না। গিট দিলে কিন্তু আমরা এর ভেতরে একটা যদি 1/2 ইঞ্চি পিভিসি পাইপ যদি ইনস্টল করি তখন কিন্তু একটু সমস্যা ভুগবেন আপনারা। তার জন্য আপনারা একটু সতর্কভাবে চারটে যে দড়ি আছে সেই চারটে দড়ির মাঝখানে এই দড়িটাকে ভালোভাবে এখানে দিয়ে এখানে সুতুলি দিয়ে ভালোভাবে আপনারা যদি পাক দিয়ে নেন তাহলে এই কাজটা কিন্তু আপনাদের দারুণ হয়ে যাবে। সো ফাইনালি গাইস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এখানে সুতোটা আমরা ভালোভাবে দিয়ে দিয়েছি। এটা একদম টাইট হয়নি কিন্তু এখনও অবধি। যদি আমরা এটাকে টানি কিন্তু এটা কিন্তু খুলে চলে আসার সম্ভাবনা থাকতেই পারে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সুপার গ্লু। এর ওপর যদি আমরা এখন সুপার গ্লু দিয়ে দিই তাহলে এটা কিন্তু খোলা একজন মানুষের পক্ষে একদম অসম্ভব ব্যাপার, কারণ এটা সম্পূর্ণ পাথরের মতন শক্ত হয়ে যাবে। তাই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা সুপার গ্লু দিয়ে নিচ্ছি।
সো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একদম এই সুতোটা দেখুন একদম এখানে টাইট হয়ে গেছে। আর আমরা 1/2 ইঞ্চি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি, এটা প্রায় 3 ফুটের উপরে রয়েছে, দেখতে পাচ্ছেন 3 ফুট। পাইপটাকে আমাদের এখানে অর্থাৎ বোতলের যে মুখে রয়েছে সেখানে এটাকে ভালোভাবে সেট করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছেন এই দড়িটা রয়েছে, দড়িটা এর মধ্যে দিয়ে আমরা ঢুকিয়ে দিয়ে এটাকে কিন্তু এখানে সুপার গ্লুর সাহায্যে ভালোভাবে এটা কিন্তু টাইট করে দেবো। তো চলুন। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে দড়িটা ছিল সেটা বেরিয়ে এসেছে। আর এই যে আমাদের যে বোতলটাকে এটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি, কিন্তু আমরা যেই প্রবলেমটা ফেস করছি যে এই জায়গাটা কিন্তু একটু ঢিলে হয়ে যাচ্ছে। আমি এটা ভাবছিলাম যে এটা একটু টাইট হবে, তো এটা ঢিলে হয়ে যাচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি পিভিসি পাইপ টাইট টেপ। তো এই টাইট টেপটাকে আমরা এখানে কিন্তু ভালোভাবে পেঁচিয়ে এটাকে আমরা লাগিয়ে দিলে কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে। তারপর আমরা সুপার গ্লু দেবো, তাহলে এটা কিন্তু একদম পুরো ফ্লেক্সিবল হয়ে যাবে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মেকানিজমটা প্রায় আমাদের 75% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দেখতে পাচ্ছেন এই পেছনে দেখুন এখানে যে সুতোটা বেরিয়েছে, এই সুতোটা দিয়ে আমাদের এন্ড কাজটা কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। এই যে পিভিসি পাইপটা, এই পিভিসি পাইপটাকে আমরা এর ভেতরে কিন্তু প্রবেশ করে দেওয়ার পর আমাদের একটা বোতলের ক্যাপ লাগলে আমাদের এই যে মেকানিজমটা আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এটাকে আমরা এর ভেতরে আমরা এখন প্রবেশ করে দিই। সো গাইস এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এই যে ক্যাপটাকে আমরা এখানে হোল্ড করে নিয়েছি। এখন আমরা জাস্ট এটাকে আমাদের এই যে 1/2 ইঞ্চি পিভিসি পাইপটা আছে ঠিক তার পেছনে আমরা এটাকে এই যে সুতুলিটাকে এর বাইরে বের করে এখানে একটা গিট দিয়ে দেবো, দিলে এটা কিন্তু আমাদের ফাইনালি রেডি হয়ে যাবে। ফাইনালি গাইস আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুড পিকারটা বানিয়েছি, এটা আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এটাকে আমরা দেখুন এটা ওয়ার্ক করছে, দেখুন এখানে দেখুন। সো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ার্ক করছে, এটাকে আমরা টেস্ট করে দেখাচ্ছি। সো গাইস এখন আমরা দেখবো এটার সাহায্যে আমরা কোনো প্রকারের ফল পাড়তে পারি কিনা। তো চলুন এখন আমরা এর ওয়ার্কিং ট্রিক্সটা দেখে আসবো। আমাদের যে নিচে কোনো সবজি থাকতে পারে, আর এখন দেখতে পাচ্ছেন এখন গ্রীষ্মকাল কিন্তু এখন আম নেই, সমস্ত কিছু রেমাল ঝড়ে কিন্তু উড়ে চলে গেছে। তো যাই হোক আপনাদের কিছু একটা আমি পেড়ে দেখাবো। A few moments later. তো फ्रेंड्स এখন আমরা আমাদের বাগানে চলে এসেছি, আর আমাদের হাতে রয়েছে সেই ফ্রুট পিকারটা, আর এটাকে আমরা খানিকটা এখানে মডিফাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখুন, যেই জায়গাতে আমরা লাস্ট এখানে কেটেছিলাম সেই জায়গাতে আমরা ভালো করে এখানে একটা টেপ লাগিয়ে দিয়েছি, কারণ আমাদের এটা বারবার ক্লোজ আর আপ করতে করতে আমাদের এটা কিন্তু অনেকটা ছিঁড়ে যাচ্ছে। তাই জন্য এখানে একটা ভালো করে আমরা টাইট করে টেপ লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রায় অধিকাংশ ইউটিউবাররা এই কথাটা বলে না, এটা অনেক হিডেন একটা ট্রিক্স আমাদের শিখিয়ে দিলাম, নাহলে এটা কিন্তু 2 দিন পর অকেজো হয়ে যেতে পারে। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন। তো এখন চলুন আমাদের ওই যে গাছে আমরা ওখানে একটু কিছু বিনজেল দিয়ে দিয়েছি, অর্থাৎ বেগুন দিয়ে দিয়েছি, কারণ আপনারা সকলেই জানেন যে রেমাল ঝড়ে আমাদের সমস্ত আম কিন্তু পড়ে গেছে, যার জন্য আমি আম পেড়ে দেখাতে পাচ্ছি না। আমি এখানে সাময়িকভাবে আমাদের যে বিনজেলগুলো ছিল সেগুলো পেকে গেছে, তাই জন্য ওগুলোকে ওখানে বেঁধে দিয়েছি। তো চলুন ফুড পিকারের সাহায্যে আমি এটা পেড়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের এই যে বিনজেলটা আমরা এখনই আমাদের ফুড পিকারের সাহায্যে অনায়াসে পেড়ে ফেললাম। তো এটা কিন্তু পেড়ে আনা খুবই সিম্পল ব্যাপার। আপনারা জাস্ট এই জায়গাতে একটু টান দিয়ে দেবেন, এটাকে যেই মাত্র আপনারা টান দেবেন এই যে সামনে যে অংশটা আছে এটা এভাবে খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটা বিনজেল আমরা পেড়ে নিয়েছি। এখন আমরা আমাদের এখানে 2-3টে মতন রেডি করেছিলাম, তো প্রত্যেকটা পেড়ে নেব। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 3টে কিন্তু বিনজেল এইভাবে আমরা পেড়ে নিয়েছি। এই ফ্রুট পিকারের সাহায্যে আমাদের দারুণভাবে কিন্তু ওয়ার্ক করলো। এই ফ্রুট পিকারের সাহায্যে আপনারা যে কোনো কিন্তু ফ্রুটকে পাড়তে পারেন।
আমি যেভাবে এই তিনটে ব্রিঞ্জেল পেড়ে আপনাদের দেখালাম, কিন্তু অন্যান্য যে সমস্ত নরম যে সমস্ত ফলগুলো হয় আতা থেকে শুরু করে যত কোয়ালিটির যে সরস ফল হয়, তো সেগুলো কিন্তু এইরকম একটা ফুড পিকারের সাহায্যে আপনারা দারুণভাবে কিন্তু সেটাকে পেড়ে নিতে পারেন। সো গাইস, আজকের এই ফুড পিকার বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও ভালো হলে ভিডিওটিকে লাইক করে দেবেন আর নিজস্ব মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।